আমি যখন দোকান আসলাম, আমি দেখতে পারলাম আমার দোকানটা ভাঙচুর হচ্ছে। যে সামনের যে বারান্দা ছিল ওটা ভেঙে দেওয়া হয়েছে। আগামী কাল থেকে এখানে ডেকো দিয়ে কাজ করবে, বুঝছেন? এ হলো আমার দোকান। এই দোকানটা একদম দরজা বরাবর রাস্তা হবে, বুঝছেন? তো আমি তো আমি কিভাবে আমি চলবো? আমার সে ভাষা, সে সাহস আমার কাছে নাই। এই যে মাস শেষ, দোকান ভাড়া, ঘর ভাড়া, A to Z কিনা। যেহেতু বাসা ভাড়া থাকি, যারা বাসা ভাড়া থাকে তারাই বুঝে যে বাসা ভাড়া মানুষের কত যে কষ্ট, কত যে প্রবঞ্চনা, লাঞ্ছনা। যে বাসা ভাড়া থাকে সে বুঝতে পারে, আর যে থাকে না সে হয়তো বুঝবে, তবে একটু কম বুঝবে। আর টাকা পয়সা যদি থাকে, বাসা ভাড়া যারা থাকে তাদের কোনো সমস্যা হয় না। যারা আমার মতো দিন মজুরি শ্রমিক, তাদের কিন্তু মেলা পরিশ্রম, মেলা কষ্ট। সে কষ্ট কথা বলে শেয়ার করা যায় না, অনুভব করতে হয়। এই যে আমি কি করব, আমার তো কান্না ছাড়া কোনো কিছুই আমার কাছে নেই, শুধু আছে 2 ফোঁটা অশ্রু। তো এখন এই যে আমার দোকান ভাড়া, বাসা ভাড়া, সংসার, পানি থেকে নুন পর্যন্ত কিনা, আমি কেমনে কি করব? আল্লাহ গো, তুমি আমারে বাঁচাও গো, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমি তো শেষ হয়ে গেলাম। কারণ আমি এমন একটা মানুষ, আমি কারো কাছে হাত বাড়াই না, আমি কারো কাছে মানে ভিক্ষা চাই না। নিজে মরে যাই তবু আমি ভিক্ষা চাই না। কেন? আমার আমার চোখে আসলে আমাকে দেয় না যে আমি কার যে আমি কারো যে আমি কারো কাছ থেকে মানে আমি ধার করব বা ভিক্ষা চাইবো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার এগুলো পছন্দ হয় না, আমার এগুলো ভালো লাগে না। আমি এই ছোট থেকে আমি এগুলা আমি করি না। আল্লাহ গো, এই মুহূর্তে আমি এখন কেমনে বাঁচবো, আমি কেমনে কি করব, আমার তো কিছুই ভালো লাগতেছে না। সামনে আসতেছে 5 তারিখ, দোকান ভাড়া, বাসা ভাড়া, কত রকমের খরচ। কিন্তু আমার পকেটে বা বাসায় 100 টাকা নাই। 100টা টাকা নাই যে আমি এই মুহূর্তে আমি খরচ করব। এমন একটা সময় আমি ধরা খেয়ে গেলাম, মানে যা বলে বোঝানোর মতো ভাষা আমার কাছে নাই। সরকারি জায়গা সরকারি নিছে, যাক ভালোই হয়েছে, ভালো করছে। যেটা নসিবে ছিল সেটাই হয়েছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি প্রত্যেকটা মানুষকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।